হ্যালো, গুড ইভিনিং। বাড়িতে থেকে ভিডিও করি তখন বলি তোমাদের যে কুট্টু ভূতের রাজা দিল বলে আমি তোকে ভিডিও পাঠিয়েছি, দেখেছিস? আমি তোমাকে ভিডিও ভোর পাঠিয়েছি, 3টে দেখেছো? থেকে লাইন। হ্যাঁ। বাপ রে বাপ, যদি এখানে হতো না, নিউ টাউনে হবে না। আজকেই তো ছিল আসার কথা। কিন্তু নিউ টাউনে অত ভিড় হবে না। তো বাড়ি থেকে ভিডিও করি, আজকে বেরিয়েছি তো আমি এটাও কেন ছাড়ি, এটাও ভিডিও তোমাদের সঙ্গে করি। তো যথারীতি আমি যখন বেরোই তখনই বলি আমার মেয়ের ছুটি। আজকেও সেরকম ছুটি, সারাদিন বাড়িতে কাজকর্ম যা থাকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম, জাস্ট একটু ঘুরবো টুরবো এদিক ওদিক, তারপরে বাড়ি ফিরবো। তো দেখাচ্ছি নিউ টাউনের রাস্তা এত ভালো লাগে এই সন্ধেবেলায়, না মনে হয় একদম লং ড্রাইভে যেতেই থাকি, খুব ভালো লাগে আমার। অবশ্য ভালো লাগে বেরোলে, কিন্তু ওই জিমি কিশমিশ যেমন করে আসার সময়, জিমিটা অত করে না, কিশমিশ, তখন আমার আর বেরোনোর এটাই চলে যায়, মানে ওকে নিয়ে আসতে পারতাম। তো চলো ঠিক আছে, কি কি করি না করি দেখতে থাকো। মুখটা কেমন লাল লাল হয়ে যাচ্ছে গাড়ির আলোতে। চলো রাস্তা যাই, রাস্তা নজারা দেখতে দেখতে যাই, আর তোমাদের একটু দেখাই কত ভালো লাগে নিউ টাউনের রাস্তা। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা। তো একটু চলো আমি ছুটি ঘুরে আসি একটুখানি, এই নিউ টাউনের মধ্যেই একটু ঘোরাঘুরি করবো, একটু কিছু খানা পিনা করে বাড়ি আসবো। ঠিক আছে চলো, আজকে আমার ব্লগে থাকছে একটুখানি বেরোনো। ঠিক আছে চলো বেরোচ্ছি। দেখো এই নিউ টাউনের রাস্তা তোমরা অনেকেই চেনো হয়তো, বেশ ভালো লাগে। কী বলো তো, এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আর গ্রিনারি, যেটা এখানটায় একটু হলেও দেখতে পাবে, খুব সুন্দর। তো আজকে বিশেষ কাজেও বেরিয়েছি, শুধু ঘোরা আর খাওয়া না, আমার মেয়েকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আছে, যেটা গ্যালেরিয়াতে। তো সেখানেই মেয়েকে একটুখানি ডক্টর দেখাবো, তারপরে আমরা কোথায় যাই সেটা পরে ভাববো, এখনও ভাবিনি। বাড়ি থেকে শুধু বেরিয়েছি, এই বেরোনোটাই ভেবে এসেছি। এবার বেরোনোর পর কোথায় যাব, কোথায় কি করব, খাবো, মানে মেনলি খাবোই আর কি। তো মেয়ে ডক্টর দেখানো হোক, সেখানে আর ভিডিও করিনি। গ্যালেরিয়া আমাদের নিউ টাউনে, এখানে সব রকম ডক্টর বসেন, তো ওখানেই আমরা সবসময় মেডিসিনের ডক্টর কাছের মধ্যে হলে আর হালকা কোনো প্রবলেম হলে সেখানেই যাই আর কি, গ্যালেরিয়া। তো এই নিউ টাউনের তোমাদের রাস্তা দেখাচ্ছি। চলে এলাম, এবার ডক্টর দেখানো হয়ে গেল। এবার কোথায় এলাম জানো তো, ভাবলাম কোথায় যাই। তো মেয়েকে বললাম যে চল, অনেক দিন হয়ে গেল অ্যাক্সিস মল যাইনি। তো অ্যাক্সিস মলে সেই রকমই চলে এলাম। তো যাই হোক, এখানে দেখি ভেতরে ঢুকবো না, মলের ভেতরে এখন আমার আর ঢুকতে ইচ্ছে করে না। কেন বলো তো, এত মানে কম সময়ের জন্য আসি, তারপরে মলে যদি ঢুকে যাই এইটা দেখতে ওটা দেখতে সেটা দেখতে প্রচুর সময় চলে যায়। তাই জন্য মেয়েকে বললাম যে দেখ, বাড়ি এসে আমার রান্নাবান্না করার আছে, ছেলে হাজবেন্ড তো ডিনার করবে ওদের জন্যে। তো আমরা যাব, মলের ভেতরে ঢুকবো না, মলের বাইরে এত সুন্দর একটা বসার জায়গা, তারপরে বাচ্চারা খেলাধুলা করছে, বড়রা খাওয়ার জায়গা। দেখো এখানেই চলে এলাম মল, মানে এত সুন্দর লাগে এই জায়গাটা, ঝলমল করছে একদম। তো আমি আমার মেয়ে এখন বাইরেই কিছু খাওয়া দাওয়া করব। তো যেরকম গেলাম, প্রথমেই তো অর্ডার দিলাম, আমার খুব ইচ্ছে করছিল অনেক দিন পর হোয়াইট সস পাস্তা খাওয়ার। তো দেখলাম এখানে আছে, সেটা অর্ডার করলাম। একটুখানি ফিশ ফ্রাই অর্ডার করলাম, আর কি কর্ন চিজ বলস, এই 3টে জিনিস অর্ডার করলাম। কতটা খেতে পারবো জানি না, তো যাই হোক ইচ্ছা হলো, আজকে খিদেও পেয়েছে। তো মেয়েকে ডক্টর দেখিয়ে নিয়ে এসে এবার এখানে মা মেয়েতে বসবো, একটুখানি আড্ডা মারবো, আর একটুখানি কিছু খেয়ে বাড়ি চলে যাব। তো আমি বসে রয়েছি, মেয়ে গেছে খাবার আনতে। খুব ভালো লাগছে জানো তো, ঠান্ডা ওয়েদার। ও সরি, মেয়ে যায়নি, এখন আমার পাশেই বসে আছে, মানে ও অর্ডার দিয়ে এসেছি আর কি, আনতে যাবে। তো এই যে এই সব দোকানগুলো, এত ভালো খাবার, আমি না এই ফার্স্ট টাইম খেলাম। কারণ সিটি সেন্টার পাশে, আমার ওখানেই যাওয়া হয়, অ্যাক্সিস মল খুব একটা আসা হয় না, আর বাইরে তো এমনি এই ফার্স্ট টাইম খেলাম। তো যেমন বলা সেই রকম হোয়াইট সস পাস্তা চলে এলো, এত টেস্টি ছিল তোমাদের কি বলবো। বাইরের পাস্তা, আমি তো বাড়িতেই হোয়াইট সস পাস্তা বানাই, কিন্তু এটা হোয়াইট সস চিজি পাস্তা, বেশ দারুণ ছিল, মানে ভীষণ টেস্টি। গরম গরম খাচ্ছিলাম।
আর লোকজন দেখছি ভালো লাগে। বাড়ি থেকে তো আর লোকজনও দেখা হয় না। আমাদের কমপ্লেক্সে এত বড় কমপ্লেক্স, কিন্তু তাকিয়ে দেখবে মনে হয় লোক নেই। শুধু বাড়িতে এই ৫ জনের মুখ দেখতে বাইরে যখন বেরোই না, তখন সবার কত রকম মানুষের মুখ দেখি, বেশ ভালো লাগে দেখতে। কেউ কত রকম ড্রেস পরে বেরোয়, কেউ শাড়ি পরে, কেউ ড্রেস পরে। খুব ভালো লাগে জানো তো। আর মেয়ের সঙ্গে তো বেরোনোই হয় না, ওর ছুটি মানেই আমার বেরোনো। আর হাজব্যান্ডের সঙ্গে ওর ছুটি, তো হাজব্যান্ডের ছুটি থাকলে হাজব্যান্ডের সঙ্গে বেরোই। আর দেখো আমার প্রাণের বন্ধুরা চলে এসছে, আমাকে দেখে জানি না, জানে হয়তো আমি সারমেয় প্রেমী। আমার এত ভালো লাগে, আমার কাছে এক বাচ্চা একটা চলে এসছে, আমি কী খেতে দিই ভাবছি। তো যাই হোক, আমরা যা খাচ্ছিলাম, এই যে ফিশ ফ্রাই এখন আর চিজ বলস চলে এসছে, তো আমার মেয়ের থেকে ভাগ করে করে আমি ওদেরও খাওয়ালাম। তো দুজন ছিল ডগি। কী যে ভালো লাগে, আমার ইচ্ছে হয় জানো তো ওদের কত কিছু খাওয়াই, কিন্তু এখানে লোকে অবজেকশন দেবে হয়তো, একদম রাস্তার উপরে তো সবাই যাওয়া আসা করছে। তারপরে ডগিদের তো ভরসা থাকে না, রেগে কখনো হয়তো কামড়িয়েই দিল, তো সেই জন্যে দিতে পারিনি, কিন্তু কিনে দিতে পারিনি। আমরা যেটা খাচ্ছিলাম ওটা থেকেই নিয়ে নিয়ে ওকে দিচ্ছিলাম, ফিশ ফ্রাই দিলাম। দেখো দিচ্ছি, খাচ্ছে। আমার এত মায়া লাগে না, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। আর এত বিস্কিটের দোকান নেই, বা ওদের কিছু কিনে দেওয়ার মতনও জায়গা দেখলাম না যে ওদের কিছু দেবো। আর কেমন করে বসে পড়েছে আমার পাশে, কি বলো তো, এই একটু এ দেয় একটু সে দেয় তাই খায়, পেট ভরে এদের কি কেউ খাওয়ায় হয়তো, আমি জানি না। কি মানে এত খারাপ লাগছিল না, খুব কষ্টই পেলাম। তো যাই হোক, ফিশ ফ্রাই ওরা কি আর খায়, ওদের ডগিদের দেওয়াই উচিত না, কিন্তু আমার কাছে আর কোনো অপশান ছিল না, আমি তাই জন্য আমার থেকেই শেয়ার করলাম। খাচ্ছে মানে ওর ভালো লাগছে না খুব একটা জানো তো, কিন্তু খিদের পেট খেয়ে নিচ্ছে, কি আর করবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, ওদের ছেড়ে আবার বাড়ির দিকে এবার বেরোলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে এই মেয়ের ছুটি মানেই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আর সঙ্গে একটা কাজ ছিল, মেয়েকে ডক্টর দেখানো, তো সব কিছুই হয়ে গেল। তো বেশ ভালো একটা দিন, একটা সন্ধে মেয়ের সঙ্গে কাটালাম। মা মেয়ের জুটি সবসময় ভালো হয়। তো দেখতে দেখতে যাচ্ছি এবার বাড়ির দিকে। এখন গিয়ে মেয়ে কাজে বসবে, হয়তো ওর কিছু একটা মিটিং ফিটিং থাকতে পারে। তো চলো, ফেরার সময় দেখাই তোমাদের প্রিয়, সবার প্রিয় নিউ টাউনের ইকো পার্ক আমার বাড়ির এত কাছে, কিন্তু আজ অবধি আমি ইকো পার্ক ভালো করে ঘুরেই দেখিনি। একটু এসছি, বসেছি, একটু চা কফি খেয়ে চলে গেছি। আর এখন মানে ইকো পার্ক পুরোটা ঘোরা এখন অবধি হয়নি। আমি এখানে এসেছি 7 বছর হয়ে গেছে নিউ টাউনে, এটা নিয়ে এখন 8 বছর হবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। টাটা।